আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আসছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে মন। আমরা যেগুলো করছি সেগুলোকে কিভাবে শয়তান ধোঁকা দিচ্ছে বা শয়তান কিভাবে আমাদেরকে প্রতারণার জায়গায় নিয়ে আসছে সেই সব বিষয় নিয়ে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। বলেছি শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তান অনেক সময় ভালো কাজে লোভ দেখিয়ে খারাপ কাজে নিয়ে যায়, এটা একটা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় হচ্ছে সমাজের ভালোর জন্য কাজ করতে গেলে অনেক সময় দুঃখ আঘাত পেতে হয়। তৃতীয় হচ্ছে মানুষের অপরাধ সীমা ছাড়িয়ে গেলেও কখনো কখনো এই পৃথিবীতে আল্লাহ তার শাস্তি দিয়ে থাকেন। চতুর্থ হচ্ছে প্রতিটি সুকাজ ও কুকাজের প্রকৃত পুরস্কার ও শাস্তি পৃথিবীতে নয় বরং পরকালেই পাওয়া যায়। পঞ্চম নম্বর হচ্ছে প্রত্যেকের নিজ নিজ কাজের জন্য দায়বদ্ধ। পিতার সামনে পুত্র উদ্ধার পেতে পারে না। 6 নম্বর হচ্ছে জ্ঞান বিজ্ঞান বা বুদ্ধি ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া যায় না। যদি তাই হতো তাহলে আজকে আমেরিকার অবস্থা এই হতো না। আমেরিকা এত বুদ্ধি সম্পন্ন লোক সারা ওয়ার্ল্ডকে চালাচ্ছে, অথচ আজকে বিগত 15টা দিন ধরে আগুনে পুড়ছে। তার কোনো বাবার ক্ষমতা নেই আগুনকে আয়ত্তে আনার, হয়তো বা আসবে আল্লাহর নির্দেশ মোতাবেকে। তাহলে জ্ঞান বিজ্ঞান বুদ্ধি ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া যায় না, যেতে পারে না। 7 নম্বর অসৎ সঙ্গ বিষয়ের চাইতেও সাংঘাতিক। অসৎ সঙ্গ, বিষ খেলে মানুষ মারা যায়। আর অসৎ সঙ্গ মানে যার সঙ্গে মিশবেন, মিলামেশা করবেন বা চলাফেরা করবেন, সেই সঙ্গটা যদি অসৎ হয়ে থাকে তাহলে আপনার বিষ কেন, বিষের থেকেও যদি কিছু বেশি থাকে তার থেকেও ক্ষতিকারক। 8 নম্বর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার সাথে সাথে প্রয়োজনীয় সমস্ত ব্যবহার গ্রহণ করা উচিত। 9 নম্বর যারা প্রকৃত বড়লোক হয় তারা গরিব মানুষদের ঘৃণা করে না। যারা প্রকৃত বড়লোক হয় তারা কোনো দিন গরিবদের ঘৃণা করে না। 10 নম্বর দলে দলে অর্থ অন্যায়কারী এগিয়ে গেলে তাদের পতন অনিবার্য।